আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমার আপনার নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানায় যেই হজটি করেছিলেন, হজের খুতবাতে উম্মতকে উদ্দেশ্য করে, বিশ্বের সমস্ত উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে লক্ষ্য করে যে ভাষণটি দিয়েছিলেন, ওই ভাষণের সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত দর্শক, আমার আপনার নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করেছিলেন। একটা পাহাড় আছে আরাফার ময়দানে, যে পাহাড়টার নামকরণ করা হয়েছে জাবালে রহমা বলে। যেই জায়গাতে দাঁড়ায় সমস্ত উম্মতকে লক্ষ্য করে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণটি দিয়েছিলেন যে, হে মানুষ, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমাদের সাথে আমি এমন একটা বিষয় বলতে চাই যেটা আমার নবীর থেকে তোমরা শুনবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করতে যায় একজন নারী এবং একজন পুরুষের সাধারণ নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমার মর্যাদা আমি অনেক ঊর্ধ্বগতিতে বাড়িয়ে দিয়েছি। সেই হিসাবে তুমি আমাকে স্মরণ করতে হবে এবং আমার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, অন্ধকার ও জাহিলি যুগের যত খারাপি কাজগুলো আছে, যত অশ্লীলতা বেহায়াপনা আছে, এগুলোকে আমি বিলুপ্ত ঘোষণা করলাম। হে মানুষ সকল, হে মুসলিম উম্মাহ, একজন মানুষ একজন মুসলমানকে হত্যা করে তুমি জাহান্নামী হইও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমার আমল তুমি করতে থাকো হে মানুষ, কারণ কোনো সন্তান তার বাবার দায়ভার হাসরের ময়দানে নেবে না, কিন্তু বাবাও কোনো সন্তানের দায়ভার নেবে না। যার যার আমলের কথা আল্লাহ তাআলা যার যার থেকেই হিসাব নিকাশ নেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হে মানুষ, আজ থেকে বংশের কোনো তারতম্য নেই। কোনো বংশ দিয়ে কোনো মানুষ হাসরের ময়দানে পারা হতে পারবে না। কে আরবি, কে অনারবি, কে কোন বংশের, সেটা আল্লাহ তাআলা তাকাবে না। আল্লাহ তাআলা তাকাবে শুধু সে কোরআন সুন্নাহ ভিত্তিক তার জীবন গঠন করছে কিনা। নবীজি আরও বলেছেন, হে মানুষ, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে বুঝতে হবে সে ভণ্ড নবী। হে মানুষ, ধর্ম নিয়ে তোমরা কখনো বাড়াবাড়ি করবে না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমি কোনোদিন বৈধ মনে করি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হে মানুষ, তোমাদের নিকট 2টি জিনিস আমি আমানত হিসেবে রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটার নাম হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আর একটার নাম হচ্ছে আমার হাদিস। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ভালো করে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সমস্ত উপস্থিত উম্মাহকে, সাহাবীদেরকে লক্ষ্য করে, সোয়া লক্ষ সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, এবার তোমরা বলো, আমি দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাজিল করেছে, এই কোরআন সুন্নাহ অনুপাতে আমি যতটুকু আমি দায়িত্ব পেয়েছিলাম, এই দায়িত্ব কি তোমাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি, সক্ষম হয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম একত্রে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি দায়িত্ব পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। নবী বলেন, যদি তা হয়ে থাকে তাহলে তোমরা সাক্ষী থাকো, আর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলে তোমাদের দায়িত্ব তো অন্য উম্মতের কাছে পৌঁছে দেয়া। এজন্য নবীজি বলতেছেন, আমার যত কাজ আছে, কর্ম আছে, সব তোমাদের কাছে আমানত রেখে গেলাম। যারা উপস্থিত তোমরা আছো, যারা উপস্থিত নাই পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে পৌঁছায় দিও এই কথাগুলো। এই কথা বলার পর সবাই যখন এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দায়িত্বে কোনো কমতি নাই, পরিপূর্ণভাবে আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে জিবরাইল আমিনকে ওই জাবালে রহমানের মধ্যে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি আপনার সাহাবীদের থেকে আপনি জবাব নিয়েছিলেন, তাদের কাছে বলেছিলেন আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছেছেন কিনা, সে ব্যাপারে তারা উত্তর দিয়েছে পৌঁছেছেন। শুধু মানুষ নয়, আপনার সাহাবীরা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়ে বলতেছেন আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে সমস্ত উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন একটা আয়াত নাযিল করেছেন, শেষ আয়াত। ওই আয়াতটা হলেন, আল ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাযিল করে
আল্লাহ তাআলা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য আবেগ এইগুলাকে পরিপূর্ণতা ঘোষণা করেছেন। এজন্য আসুন আমরা এই জাবালের রহমা তথা আরাফার ময়দানের যে ভাষণ সেটার দিকে আমরা লক্ষ্য করি, আমল শিখি। আমার নবী শেষ মুহূর্তে কান্না জড়িত অবস্থায় ওই কথা বলেছে, হে মানুষ, শেষ কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হলো তোমাদের মধ্যে যারা নিরহ আছে তাদের প্রতি তোমরা কখনো জুলুম করবে না। তোমাদের মধ্যে কোনো শ্রমিক যদি কাজ করে তাদের এই শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমটা তোমরা দিয়ে দেবে। এইভাবে নবীজি দর্শক সমস্ত উম্মাহর জন্য দরদি কণ্ঠে কান্না বিজলিত কণ্ঠে উম্মতকে নসিহত করে দিয়েছেন। আসুন নবীজির উম্মত হিসেবে দাবি করে নবীজির সুন্নত অনুপাতে আমাদের জীবনটাকে গড়ে উম্মতকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাকের কোরআন নবীজির সুন্নাহ অনুপাতে জীবনটাকে গঠন করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইচ্ছা করলে ফ্লাই টু হারামাইনের ওয়েবসাইটে সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফ্লাই টু হারামাইনের সাথে সংযুক্ত থাকার মতো তৌফিক দান করেন।